শেখ হাসিনা যদি পূজা মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে সে যদি মুনাফিক হয়ে যায়, তো জামাতি ইসলামের এই এমপি প্রার্থী সে তাহলে কোন কোয়ালিটির? সে তো কাবির মুনাফিক, মানে বড় মুনাফিক। সে কিভাবে গিয়ে এই মন্দিরে গিয়ে গীতা পাঠ করলো আমি বুঝলাম না। কারণ তারা বলে মুসলমান দল, তারা ইসলামিক দল। তাইলে ইসলামিক দলের কাজকর্ম কীরকম যে একজন উলু বাজাইব আরেকজনে গীতা পাঠ করবো? আমি বুঝলাম না কাহিনীটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলেই বুঝবেন যে ভোট চাওয়ার জন্য কি করতেছে জামাত ইসলামের আমিরগুলো বা জামাত ইসলামের এমপি প্রার্থীগুলো। এইসব কাজ ঠিক না ভাই। আমরা জামাত ইসলামরে মুসলমান হিসাবে পছন্দ করি, কিন্তু এই কাজগুলো দেখলে আমাদের তো চোখে ঘুম আসে না ভাই, আমাদের অনেক খারাপ লাগে। তো ভিডিওটা দেখেন। ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নমো, নমো নমো নমো, ও মহাদেব নমো, ও গোবিন্দ নমো, শ্রী ঈশ্বর নমো। দেন কিভাবে গীতা পাঠ করতেছে দেখছেন। ও গোবিন্দ নমো, গণ বিষ্ণু শ্যাম, ও শ্যামরায়, ও শিব, ও দুর্গতি মহামায়া, মহালয়া বসে মাতৃগম, ও পার্বতী মহামায়া, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বাস করেন আপনারা সরকারি চাউলটা পেয়েছেন তো? জামাতি ইসলামের যারা বড় বড় পর্যায়ে আছেন তাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট করলাম যে এই ধরনের আচরণ জানি না হয়। জামাতি ইসলাম একটা মুসলিম দল, একটা ইসলামিক দল। তারা এইভাবে যদি এই আচরণ করে, ঠিক আছে, অন্য ধর্মকে তারা ভালোবাসা দিতে পারে, কিন্তু অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসা দিতে পারে। এজন্য অন্য ধর্মের গীতা পাঠ করে কিভাবে ইসলাম শাসন হবে আমি বুঝলাম না কাহিনীটা। আমি কিন্তু জামাতে ইসলামকে অনেক ভালোবাসতাম, তাদের কাজকর্ম দেখে অনেক ভালোবাসতাম। এই কারণেই আমাদেরকে অনেক মানুষ মুনাফিক বলে। আসলে অনেক মানুষ এখনও বলে যে আগেই ভালো ছিলাম যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল, কিন্তু এই ধরনের কাজ দেখলে তো সবাই বলবে এই কথা।